বাদ পড়তে নয় বরং চ্যাম্পিয়ন হতে এসেছে স্পেন। নিজেদের দ্বিতীয় ম্যাচে বুঝিয়ে দিল কেন তারা বিশ্বকাপের হট ফেভারিট। সৌদি আরবের বিপক্ষে গোল উৎসব করলো লামিন ইয়ামালরা। প্রথমার্ধেই করে 3 গোল, দ্বিতীয়ার্ধ হয়ে ওঠে আরও বেশি আক্রমণাত্মক। বিপরীতে পাত্তাই পায়নি সৌদি আরব। বিশ্বকাপে স্পেনের এমন গোল উৎসব নিয়ে বাকিটা জানাবো রিপোর্টে। বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে টুর্নামেন্টে এসেছিল স্পেন। তবে প্রথম ম্যাচে ক্যাপ ভার্দের বিপক্ষে ড্র করে এক প্রকার বিশাল চাপে পড়েছিল লামিন ইয়ামালরা। আসলে টিকে থাকতে হলে সৌদি আরবের বিপক্ষে আজ জিততেই হতো ইউরো চ্যাম্পিয়নদের। এদিন শুরুতেই নিজেদের বেঞ্চের সব শক্তি নিয়ে মাঠে নামে স্প্যানিশরা। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক অ্যাপ্রোচে চাপে রাখার চেষ্টা করে প্রতিপক্ষকে। রেফারি বাঁশি দেওয়ার খানিক পরেই ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠেন লামিন ইয়ামাল। ড্রিবলিং করে দুজনকে কাটিয়ে ডি বক্সের ভেতরে ক্রস বাড়ালেও ক্লিয়ার করে দেয় সৌদি আরবের ডিফেন্ডাররা। 10তম মিনিটে আরও একবার লামিন ইয়ামালের পাস থেকে ডি বক্সের কাছাকাছি বল পান পেদ্রো পুরো। সেখান থেকে তার নেওয়া জোরালো শট একটুর জন্য চলে যায় গোলপোস্টের উপর দিয়ে। যদিও সাফল্য পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্পেনকে। মিকেল ওয়ারাজাবেলের বাম প্রান্ত থেকে বাড়ানো বল সৌদি আরবের গোলকিপার মিস করলে স্লাইড মেরে গোলপোস্টে বল ঢুকিয়ে বিশ্বকাপের অভিষেক গোলের দেখা পান লামিন ইয়ামাল। এক গোল দিয়ে আক্রমণের ধার বাড়ায় স্পেন। 15তম মিনিটে আরও একবার আক্রমণে ওঠে তারা। লেফট উইং থেকে মার্ক কুকুরেয়ার বাড়ানো বল ডি বক্সের ভিতরে তেমন ভাবে কেউ কাজে লাগাতে পারেনি। 21তম মিনিটে স্পেনের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন মিকেল ওয়ারজাবাল। ডি বক্সের ভিতরে দানিয়েল মুর শট প্রথমে সৌদি আরবের এক ডিফেন্ডারের পায়ে লেগে প্রতিহত হলেও জট্টা থেকে বল পেয়ে গোল করেন এই ফুটবলার। সেখান থেকে পরের গোল করতে সময় নেন মাত্র 3 মিনিট। আবারও ওয়ারজাবালের গোলে এগিয়ে যায় স্পেন। মাঝে একবার কাউন্টার অ্যাটাকে উঠলেও বাকি সময় প্রতিপক্ষের একের পর এক আক্রমণ সামলাতেই ব্যস্ত ছিল সৌদি আরব। হাফ টাইমের আগে ব্যবধান 4 গুণ করতে পারত স্পেন, তবে রদ্রি নেওয়া দূরপাল্লার শট চলে যায় গোলপোস্টের উপর দিয়ে। শেষ পর্যন্ত সেই 3 গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সৌদি আরব। বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার অব্যাহত রাখে স্পেন। সাফল্য পেতেও খুব বেশি ব্যাক পেতে হয়নি তাদের। ম্যাচের 49তম মিনিটে আরও এক গোল করে তারা এবার স্কোরশিটে নাম তোলেন সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া মার্ক কুকুরেয়া। বাম প্রান্ত থেকে তার নেওয়া জোরালো শট প্রথমে প্রতিহত করলেও প্রতিপক্ষ এক ডিফেন্ডারের হাতে লেগে পুনরায় চলে যায় গোলপোস্টে। ফলে হারি পূরণ হয় স্পেনিশদের। ম্যাচের দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের পরপরই বল নিয়ে ডি বক্সের ভিতরে ঢুকে যান নিকো উইলিয়ামস। বক্সের ভিতরে গিয়ে শট নেওয়ার মুহূর্তে সৌদি আরবের এক ডিফেন্ডারের বাধায় পড়েন তিনি, যার ফলে আর এগিয়ে যাওয়া হয়নি স্পেনের। এরপর একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে থাকে সৌদি আরব, তবে কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছিল না স্পেন। 68তম মিনিটে কর্নার কিক থেকে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল তাদের কাছে, সেখানেও ব্যর্থ হয় তারা। অন্যদিকে ম্যাচের 80তম মিনিটে একবার সুযোগ তৈরি করেন সৌদি আরব, তবে আব্দুল্লাহ আল খাইবেরির নেওয়া শট সহজে আটকে দেন স্পেনের গোলরক্ষক। শেষ পর্যন্ত আক্রমণ পাল্টা আক্রমণ চললেও কেউ আর গোল করতে পারেনি। ফলে 4 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।